আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। আসলে কেন এমন হচ্ছে আমি জানি না। গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে অনেক প্রবলেম হচ্ছে। যেমন দেখেন, আমি যদি এখানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে যাই, এখানে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছে গুগল মাই বিজনেস। এটা হচ্ছে আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। দেখেন, আবারও সাসপেন্ড করে দিয়েছে আমাকে। এই যে এখানে হচ্ছে গ্রিন চিহ্ন আসবে, এখানে রেড চিহ্ন আসছে। আসলে কেন এমনটা হচ্ছে আমার জানা নাই। আমি তো এডিট করি না। বিশেষ করে এই প্রবলেমগুলা আসে যদি আমি এডিট করি কোনো কিছু নাম বা হচ্ছে গিয়া আমার এরিয়া বা আমার বিজনেস লোকেশন আমি যদি এডিট করি, এই ধরনের প্রবলেমটা হয়। সাধারণত দেখা যায় যে এগুলা এডিট করতে হয় না। এডিট করতে হয় যে 2 মাস 3 মাস পরে আপনি চাইলে এডিট করতে পারবেন। বাট আমি তো এর আগে যেটা আমার সাসপেন্ড হয়েছিল, আমি সেটা এডিট করেছিলাম খুব মানে 10-11 দিনের মধ্যে আমি হচ্ছে গিয়ে এডিট করেছিলাম, যার কারণে প্রবলেমটা হয়েছে। বাট এখন কেন প্রবলেমটা হলো এটা আমার জানা নাই। হয়তো বা আহ, কোনো না কোনো প্রবলেম তো হয়েছে। চলেন আমরা ইস্যুগুলা দেখে আসি কোন ধরনের ইস্যু আমাদের হয়েছে। আমাদের ভিউ মাই প্রোফাইল এখানে দেখাচ্ছে ইওর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার। আমাকে এখন সার্চ দিলে কেউই পাবে না, কারণ হচ্ছে এখানে ভিজিবল করা নাই। এখন যাই দেখি, এডিট প্রোফাইলে যাই। আমাদের নামও ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে বিজনেস ক্যাটাগরিও ঠিক আছে, আমাদের ডেসক্রিপশনও ঠিক আছে। এখানে ওপেনিং ডেট এটা দিলেও চলে, না দিলেও চলে। ফোন নাম্বারও ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে। এখানে আমাদের যে সোশ্যাল যে লিঙ্কগুলো, আমরা লিঙ্কগুলো অ্যাড করেছি। এখানে বিজনেস লোকেশন, এই যে আমার বিজনেস লোকেশন আমরা অ্যাড করেছি। সার্ভিস এরিয়া অ্যাড করেছি। এখানে আওয়ার অ্যাড করেছি। এখানে স্পেশাল টাইম এখানে দেওয়ার প্রয়োজন হয় না। আসলে জানি না কেন এমনটা হচ্ছে। এখানে সবকিছুই তো ঠিক আছে, বাট জানি না কেন এমনটা হলো। আপনাদের যদি কারোর এমনটা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, চলেন আমাদের যে মেইলটাকে আমরা দেখে আসি, আমাদের মেইলে কি দিয়েছে। জিমেইলে চলে যাই, আমরা জিমেইল লগ ইন করি। লগ ইন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের এই যে এখান থেকে আমাদের কিছু, এটা আমরা ডিলিট করে দিই, প্রয়োজন নাই আমাদের এগুলা। তো যাই হোক, চলেন আমাদের এখানে কি লিখতেছে। হোয়াইট হ্যাট এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, আবু শামা বিডি এশিয়া, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাসপেন্ডেড। সাসপেন্ড করে দিয়েছে। ওকে, বিজনেস প্রোফাইল, ইউর বিজনেস প্রোফাইল হ্যাজ বিন সাসপেন্ডেড। হোয়াইট হ্যাট এসি এক্সপার্ট ইন বাংলাদেশ, লোকেশন দিয়েছে সাসপেন্ড ডিউ টু প্রাইভেসি ভায়োলেশন। প্রাইভেসি ভায়োলেশনের জন্য আমার এটা হচ্ছে গিয়ে সাসপেন্ড করে দিয়েছে। ভায়োলেশন টাইপ দেখি এখানে কি লিখছে। কন্টেন্ট দ্যাট ভায়োলেশন আওয়ার পলিসিস। এখানে আমাদের এর আগে যেটা করেছিল, আমাদের সাসপেন্ড করেছিল হয়তো বা আমার নিয়ম নীতিগুলো আমি মানি না সেটার জন্য। বাট এটার জন্য আমাদের যে কেন করতেছে আমি আসলে বুঝতে পারতেছি না এটা কেন করলো। চলেন আমরা একটু দেখে আসি এটা কেন করলো। এখানে আমরা কি করেছি, ভায়োলেশন টাইপ, ভায়োলেশন কি করেছি দেখি একটু। আমরা করেছি, এখানে কি লিখতেছি, প্রতারণামূলক কন্টেন্ট এবং আচরণ সম্পর্কিত আমাদের নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট অনুমোদিত নয়। এখানে তো আমি তেমন কিছুই করি নাই। যাই হোক, কেন করেছে জানি না। প্রতারণামূলক কন্টেন্ট, তারপর ইচ্ছাকৃতভাবে অন্যদের বিব্রত করা বা প্রতারিত করে, এই ধরনের কিছু এখানে দেখাচ্ছে। ওই ধরনের এখানে গ্রহণযোগ্য নয়। যে প্রতারণার কোনো কোনো কন্টেন্ট যদি আপনি কপিরাইট করেন বা ওই ধরনের কোনো কারোর সাথে মানে কোনো প্রতারণামূলক যদি কাউকে সাসপেন্ড করার জন্য কাউকে ভায়োলেশন ভায়োলেশন করেছে, এটা আসলে কেন করেছে আমার জানা নাই। আসলে কেন করেছে, আমি তো কিছুই করি না। এটা জাস্ট আমি এটা ইয়ে করেছি। আচ্ছা চলেন তো দেখি তো আমাদের এটা গুগল মাই ম্যাপে গিয়ে দেখি আমরা যেটা করেছিলাম। আমরা তো এখানে এই যে আমরা তো একটাই করেছি। এই যে আমরা একটা হচ্ছে গিয়ে আমাদের সেন্টার পয়েন্ট ছিল এটা। এই যে আমাদের সেন্টার পয়েন্ট এটা। এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 9 কিলোমিটার আমরা হচ্ছে গিয়ে এসিও করেছি। বাট কেন এমনটা দিচ্ছে আমাদের আসলে বুঝতেছি না। এখানে কি বলতেছে, টু আপিল দিস ডিসিশন ক্লিক অন আপিল বিলো।
আমি এটা করেছি, আপিল অলরেডি আমার করা হয়ে গিয়েছে। এখনো আমাদের যে ফিডব্যাক এখনো কিছু দেয়নি, দেখি আমাদের কি করে। তো আপনাদের যাদের এমন হয়েছে তারা অবশ্যই এটা করবেন, আপিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি অবশ্যই একবার করেছি, আপিল করেছি, কনফার্মে ক্লিক করবেন। তারপরে এখানে এই যে এখানে একটা অপশন থাকে, হ্যাঁ, এখানে ক্লিক করা যায়। আমি যেহেতু আপিল করেছি অলরেডি, যার কারণে এই অপশনটা নাই। আপনাদের দেখবেন যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে কন্টিনিউ দিবেন, আপিল হয়ে যাবে। ওকে, তো জানি না, এটা নিয়ে আমি একটু প্যারায় আছি। আমাকে বারবার কেন সাসপেন্ড করতেছে আমি জানি না, এই নেটওয়ার্ক ইস্যুর জন্য কিনা, বা ফোন নাম্বারের জন্য কিনা, বা নামের জন্য কিনা, আমি জানি না। এখানে নট প্রাইভেসি ভিজিবল, পাবলিশ, পাবলিশলি ভিজিবল। আচ্ছা, আমার এখানে, সরি, এখানে কেন দিচ্ছে সি ফটো, ফটোগুলো এখানে পেন্ডিং হয়ে আছে। মাই বিজনেসে গিয়ে দেখি, গুগল এখানে হচ্ছে কি আমাদের প্রোফাইল যেটা আছে, প্রোফাইল এখানে তো হচ্ছে গিয়ে হোয়াইটেড এসে, এখানে তো আমরা দেখলাম, দেখা ট্রাই করলাম যে আমাদের লার্ন মোর, এখানে একটু দেখি। ও আচ্ছা, কিভাবে ফিক্সড করতে হয় এটার একটা ভিডিও দিয়েছে এখানে। আপিল করতে হয় বিফোর ইউ সাবমিট অ্যান আপিল। এখানে আপিল করার আগে আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন কিভাবে করতে হবে। চলেন একটু দেখে ট্রাই করি এখানে কি বলতেছে। Hi, my name is Ben Fisher. I'm a Google Business Profile product expert. Today I'm going to walk you through the suspensions appeal এখানে process. হচ্ছে প্রসেসটা So দেখাচ্ছে, you've আপিল got করার an প্রসেসটা email আর at কি। this time and tells you you've been suspended along with your business name and address. Also, it's telling you a little bit about the violation type with a link that gets you to the suspension policy. Once it's clicked, you can go through the prohibited and restricted types of things and also learn about the type of proof that you are going to need as you continue. When you are ready, go ahead and click appeal, and this will bring you to the actual appeals tool এই যে সেম itself. সিস্টেম, আমি This যেভাবে is where you দেখেছিলাম have to সেম be doing সিস্টেমে all of your work. আপিলের উপর ক্লিক করে এখান You'll থেকে verify কন্টিনিউ the করতে email হবে। address ওকে, is the proper email address that has the profile. If it কন্টিনিউ, is not, you can go সুইচ ahead and click অ্যাকাউন্টে switch ক্লিক account. করা যাবে না, If it is, এখানে click confirm. কন্টিনিউ করতে Once হবে। you click তারপরে confirm, হচ্ছে you're গিয়ে going to get a list of all the business এখানে profiles that are inside of that account. Click on the নেক্সট down করতে, arrow and go ahead and type in তো the এখানে business নাম name. নাম At this ইয়েগুলো দিতে time, হবে, you do বাট have to এখানে type in the কিন্তু ওইটা exact নাই। business name for it হ্যাঁ, to bring it আমি up. দেখি Click এখানে on কিন্তু ওই search. সিস্টেমটা এখানে ছিল না। আমরা যখন আপিল করেছিলাম আমাদের ওইটা ছিল না। সো আমরা এই যে আপিল করেছিলাম যখন, আমরা যে কন্টিনিউ দিব, আমাদের ওখানে ওইগুলা ছিল না। আচ্ছা যাক, আমি যেহেতু করে ফেলেছি এখন ওইটা দেখাবে না। আপনারা এভাবে করে নিবেন আর কি, ভিডিওটা দেখে নিবেন। তো এই প্রবলেমটার জন্য আমি অনেক হেজিটেশনে আছি, দেখা যাক এটার কোনো সলিউশন আসে কিনা। সলিউশন না আসলে তো আমার সমস্যা। বারবার অ্যাকাউন্ট করা, এটা এসইও করা অনেক ঝামেলার ব্যাপার, অনেক সময় লাগে। আপনারা জানেন যে কতটা সময় লাগে। আপনারা অবশ্যই এর আগেও করেছেন, যারা করেছেন তারা জানেন কতটা সময় লাগে, যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। তো এখানে কেন এগুলা দেখাচ্ছে আমার জানা নাই। এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টেও যেতে পারেন আপনারা, হেল্প অ্যান্ড সাপোর্টেও যেতে পারেন। ঠিক আছে, দেখি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এখানে কমপ্লিট ভেরিফিকেশন, এখানে কমপ্লিট ভেরিফিকেশনের উপর ক্লিক করতে হবে। দেখি এখানে কি লিখতেছে, দেখা যাক। আচ্ছা, ভেরিফিকেশন কমপ্লিট করতে বলেছে, আমরা তো করেছি কমপ্লিট ভেরিফিকেশন। ভেরিফিকেশন তো কমপ্লিট করাই আছে, বাট এখানে তো আমাদের হচ্ছে, ও আমরা এটা করেছি বুঝছেন, আমরা একবার তো অ্যাপ্লিকেশন করেছি, যার কারণে এভাবে আসলে কন্ট্যাক্ট আসের উপর ক্লিক করে দেখি কি আসে। দেখি এটা সাসপেন্ডেড, সাসপেন্ডেড, নেক্সট, এই সাসপেন্ডেড বিজনেস।
সাসপেন্ডেড বিজনেস, এই যে এটা, এখান থেকে ক্লিক করলাম ইন প্রোগ্রেস। এর আগে আমি একবার করেছি, যার কারণে এমনটা হচ্ছে মেবি। তো যাই, এখানে যাই, দেখি কি বলতেছে। ফিক্সড ইনক্লুডিং ইউটিউব ভিডিও, তারপরে আপেল বিজনেস প্রোফাইল, তারপরে হচ্ছে গিয়ে চেক ইউর ভেরিফাই স্ট্যাটাস। এখান থেকে আমরা নেক্সট এর উপর ক্লিক করি। এখানে বলতে গুগল মাই বিজনেস ইজ ডিজেবল, চেক ইউর ভেরিফাই স্ট্যাটাস। এখানে নেক্সটে গেলাম, আমরা দেখি কি আসে এখানে। নেক্সটে যাওয়ার পরে সাসপেন্ডেড বিজনেস রিসোর্স, এখানে মেইল, এখানে মেইলে গিয়ে দেখি কি বলে। এখানে দেখাচ্ছে ম্যানেজ ইওর আপিল। ও, এখানে আমরা তো হচ্ছে গিয়ে আপিল করেছি একবার, ঠিক আছে। Right sign if you account you should please switch account, সুইচ করতে বলতেছে to submit appeal review, please us to close। আমি একবার আপিল করেছি, নতুন করে আর করতে চাচ্ছি না, ঠিক আছে। এই যে আমি অলরেডি আপিল করেছি, অলরেডি আমি আপিল করেছি, যার কারণে আমার এটা আসতেছে না। ওকে, আপনারা চাইলে এভাবে এখান থেকে আপিল করে নিতে পারেন। ম্যানেজ ওই যে এভাবে যে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম, এভাবে আপনারা আপিল করে দেখতে পারেন। জানি না আসলে ফেরত দিবে কিনা, আমার জানা নাই, বাট আমি তো করেছি, দেখা যাক। যদি ফেরত দেয় আলহামদুলিল্লাহ, ফেরত না দিলেও আলহামদুলিল্লাহ, কিছু করার নাই, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। তো পরবর্তীতে আমার অবশ্যই নতুন করে আবার ওপেন করতে হবে, যদি না হয় আর কি। আপনারা এভাবে করার ট্রাই করবেন। আসলে জানি না, গুগলে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, যার কারণে এরা বিভিন্ন নতুন নতুন আপডেট আসতেছে, যার কারণে এই ধরনের প্রবলেমটা হচ্ছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার এমনটা হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, একটা শেয়ার করবেন। যাই হোক, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।